এই দেখুন বিরাদার ইসলাম, আবু জেহেল উতবা সাইবা আপনার তারা যেন আপনার যেন বলছে যে কি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সে একটা আপনার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যেন আপনার যেন একটা কালেমা নিয়ে এসেছে, একটা যেন আপনার মন্ত্র নিয়ে এসেছে, দোয়া নিয়ে এসেছে। ওই কালেমা পড়িয়ে যেন তাকে সকলকে মুসলমান বানিয়ে নেয়, মুসলমান বানিয়ে নেয়। আল্লাহ পাকের যেন কালেমা পড়িয়ে সমস্ত মানুষকে যেন আপনার মুসলমান বানিয়ে নেয়। তারা বলে সে বলে যে লাত উজ্জা হবলের মূর্তি পূজা করা যাবে না, তোমরা এসো এসো এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহকে মেনে চলো, এক আল্লাহকে ইলাওয়া কাউরির ইবাদত করা চলবে না। আল্লাহর পয়গম্বর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার এমনি করে কালেমার দাওয়াত দিলেন, এ বাবা জীবন আমার সোনার মানিকেরা, ও মা খালারা শুনানিন রাতের বেলা আল্লাহর নবী নূর নবী হাবিবুল্লাহ যখন আপনার কালেমার দাওয়াত দেন, আবু জেহেল উতবা সাইবা তারা একটা মিটিং করলো, মিছিল করলো যে কি এই কালেমাকে যেন বন্ধ করতে হবে, এই কালেমাকে যেন আপনার বন্ধ করতে হবে। আমাদের যে বাপ দাদা ধর্ম ছিল কালেমা, যে আপনার বাপ দাদা ধর্ম ছিল আপনার লাত উজ্জা মূর্তি পূজা, সেটা আপনার করা চলবে না, চলবে না, চলবে না এই কথা বলে অতএব ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তিনার কালেমা পড়া চলবে না। আল্লাহর পয়গম্বর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যেন মারার জন্য, যেন হত্যা করার জন্য, যেন পৃথিবী থেকে যেন আপনার চির বিদায় করে দেওয়ার জন্য আবু জেহেল জাহান্নামী মানুষ যেন আপনার সেই কুত্তা আবু জেহেল আপনার একটা যেন আপনার মিটিং মিছিল ডাকলো, ডাকার পরে বলে গ্রামের মানুষেরা তোমরা শুনে নাও, জেনে নাও, ওই আব্দুল্লাহর বেটা একটা যেন আপনার কালেমা নিয়ে এসেছে, তার কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা পড়িয়ে মানুষজনকে আপনার মুসলমান বানিয়ে নেয়, মুসলমান বানিয়ে নেয়। এ পৃথিবীর মানুষেরা তোমরা শুনো, শুনো, ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে আপনার মেরে দিতে হবে, হত্যা করতে হবে। তাহলে যদি তাকে আমরা আপনার মেরে দিই, তাকে আপনার যদি পৃথিবী থেকে আপনার চির বিদায় করে দিই, তাহলে কালেমার দাওয়াত আর কেউ দেবে না, দেবে নাকি? আল্লাহর পয়গম্বর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে মারা এত সহজ নয়, সহজ নাকি? আল্লাহ যার প্রতি সহায় থাকে তাকে মারা এত সহজ নয়। একটা আমাদের কথা আছে যে রাখে আল্লাহ, মারে কার মারে আল্লাহ রাখে কে? এটা জানে না গ্রাম ভাষায় একটা চলা আপনার। আল্লাহ যাকে আপনার রাখবে তাকে মারার কোনো মানুষের ক্ষমতা নাই, কোনো আপনার দুনিয়ার কোনো ক্ষমতা নাই, দুনিয়ার কোনো পাওয়ার নাই রে যুবক। একবার লক্ষ্য করুন, আপনার যখন ওই জায়গাটা মিটিং মিছিল করলো, কেউ আপনার দাঁড়ায় না, কেউ দাঁড়ায় না নাবিকে মারার জন্য, নাবিকে আপনার হত্যা করার জন্য কেউ দাঁড়ায় না। যে একটাই আবু জেহেল বলে যে কি নাবি মুস্তাফার আপনার মস্তককে আলাদা করতে হবে, আপনার শরীর থেকে মাথা আলাদা করে যে নিয়ে আসবে তাকে 200 উট পুরস্কার দেওয়া হবে। কত বললাম? 200 উট পুরস্কার দেওয়া হবে। যে আল্লাহর নবীর মাথা মস্তককে আলাদা করতে পারবে, নিয়ে আসতে পারবে, তাকে 200 উট পুরস্কার দেওয়া হবে। কেউ দাঁড়াতে পারে না আপনার ওই জায়গাতে। কিন্তু কিছু কিছু মানুষ লক্ষ্য করলেন যে কি আপনার ওই জায়গাতে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, তখন তিনি কালেমা পড়েন নি। তখন বাবজি আমার সোনামানিকেরা সে কালেমা পড়েনি। তখন সবাই বলছে যে উমর হয়তো তুমি পারবে, তোমাকে আল্লাহ তোমাকে ক্ষমতা আছে, তোমার শক্তি আছে, তোমার নাম শুনলে পারে মানুষজন ভয়ে থরথর থরথর করে কাঁপে। আর ওই দিকে আমার নবী মুস্তাফা ওই যখন আপনার উমরকে এই কথা বললেন, আল্লাহর নবী নূর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করছেন কার কাছে? রবের কাছে। বলে আল্লাহ তোমার এই ইসলামকে মজবুত করার জন্য, শক্তি আপনার জন্য মজবুতি বানার জন্য, ইসলামকে আগে বাড়ানোর জন্য আল্লাহ হয় উমরকে নাইলে আবু জেহেলকে তুমি কবুল করো। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কেমন করে দোয়াটা কবুল করছে এই কথাটা শোনাই আপনাদেরকে।
এই দেখুন ব্রাদার ইসলাম, ওই জায়গাতে আপনার কেউ দাঁড়ায় না, কেউ আপনার দাঁড়ায় না, কেউ দাঁড়ায় না, কেউ দাঁড়ায় না নবী মুস্তাফার মস্তক আলাদা করার জন্য, আল্লাহর নবীকে আপনার মারার জন্য কেউ দাঁড়ায় না। এমনি করে আপনার ওই মানুষেরা, কিছু কিছু মানুষেরা বলে ঠিক আপনি ওমরকে বলে তোমাকে বুদ্ধি রয়েছে, তোমার শক্তি রয়েছে, তোমার যে পাওয়ার রয়েছে, তুমি নবী মুস্তাফাকে মারতে পারবে, হত্যা করতে পারবে, যাও যাও তুমি যেতে মারতে পারো, তাহলে পারে তোমাকে 200 উট পুরস্কার দেওয়া হবে। আল্লাহর নবী নূর নবী হাবিবুল্লাহকে আপনার মারার জন্য উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা আপনার তিনি চলতে আরম্ভ করলো বাবা, হাতে যেন আপনার লম্বা আপনার উলঙ্গ তলোয়ার নিয়ে চলতে আরম্ভ করলো। একদম আপনার বেলা আপনার দুপুরের সময়তে আল্লাহর নবী নূর নবী হাবিবুল্লাহকে মারার জন্য যখন ওই গ্রামের মানুষরা আপনার উমর ইবনে খাত্তাব সেই তলোয়ার নিয়ে আপনার বাড়ি থেকে বের হয়ে গেল নবীকে হত্যা করার জন্য, ওই গ্রামের মানুষরা উমরকে দেখার পরে ভাবছে আমার সোনাল্লাহরা, তারা যেন আপনার দরওয়াজা বন্ধ করে নেয়, সবাই বাড়ির ভিতরে আপনার ঢুকে যায়, কারণ উমরকে দেখলে পরে মানুষ আপনার ভয়ে থরথর করে কাঁপতো। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার ওই তলোয়ারি নেওয়ার পরে আপনার বাড়ি থেকে বের হয়ে গেল। বাড়ি থেকে বের হওয়ার পরে যেন যাকে জিজ্ঞাসা আপনার দেখতে পায় রাস্তায়, তাকে যেন আপনার জিজ্ঞাসা করে আপনার গ্রামের মানুষেরা, শুনো শুনো, আমরা তোমরা কি আল্লাহর নবী নূর নবী হাবিবুল্লাহকে দেখেছো? সেই নাকি আপনার একটা নতুন ধর্ম নিয়ে এসেছে, তার কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা পড়িয়ে মানুষজনকে মুসলমান বানিয়ে নেয়, এই কালেমা পড়িয়ে মানুষজনকে হেদায়েত করে নেয়। সেই বলে যে কি এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর ইবাদত করো, আল্লাহকে এলাওয়া কাউরির ইবাদত করা চলবে না। হে পৃথিবীর মানুষেরা আপনারা শুনে রেখেন, আপনারা শুনে রেখে দিন, জেনে রেখে দেন। সে বলে যে কি লাত উজ্জা হবলের আপনার মূর্তি পূজা করা চলবে না। সেই টাইমে আপনার যে পূজা করতে আপনার, যেমন আমাদের দিকে বলে এটা গণেশের পূজা, এটা হলো কার্তিকের পূজা বলে না বাপ, বলে সেই রকম আপনার সেই সময়তে আপনার লাত উজ্জা হবল বলে আপনার পূজা, আপনার মূর্তির নাম রাখা হতো। সেই বলে যে কি সেই কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে নাই, ওই নবী মুস্তাফাকে আমি হত্যা করে দেব, শহীদ করে দেব, তাহলে আমি যেদিন নেতাকে না রাখি দল কেমন করে প্রচার হবে, কেমন করে প্রচার হবে? এই বলে আপনার তলোয়ারি নিয়ে এক কদম দুই কদম করে বাড়ি থেকে চোখগুলো আপনার লাল লাল করে রাগান্বিত হয়ে বাবা বাড়ি থেকে আপনার যখন বের হয়ে গেছে, ওই গ্রামের মানুষেরা তারা যেন আপনার ভয়ে ডর ডর করে যেন কাঁপতে আরম্ভ করলো। আল্লাহ জানি না কাকে যেন উমর শহীদ করবে, কাকে হত্যা করবে, কাকে আজকে পৃথিবী থেকে আপনার চিরবিদায় করবে গো। এগুলো আপনার গ্রামের মানুষেরা আপনার ভয়ে আপনার বাড়িতে ঢুকে যায়, জানালা দরওয়াজা বন্ধ করে নেয়। এমনি করে আপনার উমর ইবনে খাত্তাব তিনি আপনার চলতে চলতে যেন আপনার একজন আপনার নতুন মুসলমান হয়েছে, সে ছুপায়িত ভাবে কালেমা পড়েছে, তার নাম হলো আবু নাঈম। কি নাম বললাম? আবু নাঈমের সঙ্গে দেখা হলো। আবু নাঈমকে জিজ্ঞাসা করছে যে ভাই তুমি কি আল্লাহর নবীকে দেখেছো? তুমি কি নূর নবী হাবিবুল্লাহকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কি তুমি দেখেছো? একটু বলো রে বলো। আবু নাঈম বলছে কিসের জন্য তুমি এত রাগান্বিত অবস্থায়, তোমার চোখগুলো লাল লাল মনে হয় এত দুপুরের সময়তে, তুমি হাতে তলোয়ারি নিয়ে কিসের জন্য নবীর খোঁজ করো, বলো বলো। আবু আপনার গুনাহ হয়েছে। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে যে সেই নাকি আমি শুনলাম নাকি সে একটা ধর্ম নিয়ে এসেছে, তার ধর্ম হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সে বলে এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহকে এলাওয়া দ্বিতীয় কোনো মাবুদের আপনার ইবাদত করা চলবে না, লা তুজ্জা হবলের পূজা করা চলবে না, তোমরা এক আল্লাহ ইসলাম ধর্মের ভিতরে চলে এসো, ইসলাম ধর্মের ভিতরে চলে এসো। এই বলেছে সেই নবীকে আমি হত্যা করে দেব, মেরে দেব, শহীদ করে দেব। সেই নবীকে পৃথিবীর জমিন থেকে আমি যেন আপনার বিদায় করে দিতে চাই। ওই নবী মুস্তাফাকে
যেন আমি রাখবো না। আবু বলছে যে কি ভাই ওমর, তুমি যে আপনার নবী মুস্তাফাকে মারার জন্য ছুটছো, তুমি যে নবী মুস্তাফাকে মারার জন্য দৌড়াতেছো, তুমি আগে যাও। ওই নবীকে তুমি মারতে পারবে না, মারতে পারবে না। ওই নবীকে তুমি শহীদ করতে পারবে না, ওই নবীকে তুমি হত্যা করতে পারবে না। ওই নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে তুমি কতল করতে পারবে না। কারণ যার প্রতি আল্লাহ সহায় থাকে তাকে মারা অত সহজ নয়। ভাই উমর, তুমি যে নবীকে মারার জন্য চলছো, তুমি নবীকে মারতে পারবে না। তুমি যে নবীকে মারার জন্য দৌড়াছো, তো আগে সর্বপ্রথম নবীকে মারার জন্য যখন এই কথা বলেছে আরো রেগে গেছে। কি কারণে মারতে পারবো না? যে ওমরের কথা বলা হয়েছে, আল্লাহর নবী বলেছেন যে ওমর কোন রাস্তা ধরে যেতে আপনার দেখবেন মা বোনেরা যখন বাচ্চা, আমাদের ছোট বাচ্চা যখন কান্না করে, খুব জ্বালা যন্ত্রণা করে, তখন মারা বলেন যে তোকে শিয়ালকে দিয়ে বাঘকে দিয়ে ধরিয়ে দেবো, বলে না? এই বাঘ আসছে শিয়াল আসছে বলে না? তো ওই সময়তে আপনার তাহলে বাচ্চা কান্না থেমে যায়। তাহলে ওই সময়তে আপনার ওই টাইমে মা বোনেরা আপনার বলছে ওমর যখনই বাচ্চা কান্না করতে, এই দেখ ওমর আসছে, বাচ্চা আপনার থরথর করে ভয়ে আপনার কান্না বন্ধ করে দিত। আল্লাহ আল্লাহু আকবার কাবীরা। নবী মুস্তাফা দোয়া করলেন কার জন্য? যে আল্লাহ তোমার এই ইসলামকে মজবুতি করার জন্য, এই ইসলামকে তোমার আগে নিয়ে যাওয়ার জন্য উমারকে নাইলে আবু জেহেলকে তুমি আল্লাহ কবুল করো। নবী দোয়া করেছেন, এই দোয়া কবুল হবে না এটা হতে পারে বাপ? নবী দোয়া করেছেন, দোয়া করতে দেরি হবে, কিন্তু আল্লাহ রব্বুল ইজ্জাতের দরবারে কবুল হতে আপনার দেরি হবে না। তো উমারকে বলছে উমার তুমি নবীকে মারতে পারবে না, যার প্রতি আল্লাহ সহায় আছে। উমার বলছে তুমিও কি নবীর কালিমা পড়েছো নাকি? তো উমার আবু নাইম বলছে মিথ্যা কথা বলা হলো মহাপাপ। কিন্তু আমরা যে এখন কত মিথ্যা কথা বলি তো আপনার জানতা থাকে নাকি? জানা থাকে? সকালে উঠলে পরে একদম মিথ্যা কথা শুরু হইলো নাকি বাবজি? এই গ্রামের মানুষ বোধহয় ভালো মিথ্যা কথা বলে না। হ্যাঁ হ্যাঁ সবই বলবো বাবজি। তো আল্লাহু আকবার কাবীরা। উমারে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার যখন মারার জন্য বলছে দেখি উমার তুমি যে নবীকে মারবে তো তোমার বাড়ি যাও, সর্বপ্রথম বাড়ি যাওয়ার পরে তোমার বোনকে দেখো, তোমার বোনাইকে দেখো, তারা ওই নবীর কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই দেখুন বাবজি আমার সোনার লালেরা, হযরত ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বললেন আবু নাইম ওমর তুমি যে নবীকে মারার জন্য চলতে, আপনার মারার জন্য ছুটতেছো, রাগান্বিত ভাবে তলোয়ারি নিয়েছো, ওমর তুমি আগে বাড়ি চলে যাও, বাড়ি চলে যাও রে ওমর। বাড়ি যাওয়ার পরে তুমি দেখো তোমার বোন এবং বোনাই, তোমার বোন ফাতিমা, তোমার বোনাই আবু সাইদ যেন কালেমা পড়ে ওই নবীর মুস্তাফার কালেমা পড়ে মুসলমান হয়েছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। উমর যেন আর দেরি করলেন না। শোনার পরে মেজাজটা কেমন হবে বলুন? যাকে মারার জন্য আমি ছুটছি আর ওই দুশমনের কাজ যদি আমার ঘরে ভরা থাকলে তার মেজাজটা থাকবে? উমর যেন আপনার আরো রাগান্বিত হওয়ার পরে বাড়ির দিকে চলতে আরম্ভ করলেন। নাইমকে যেন ডাক দিয়ে বলল রে নাইম এই কথা যদি সত্য হয় তাহলে তুমি বেঁচে গেলে, না হলে পারে তোমাকে আগে আমি হত্যা করব, মার্ডার করব, তারপর তোমার নবী মুস্তাফাকে দেখব। এই দেখুন বিরাদার ইসলাম, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার এক কদম দুই কদম করে যেন তিনি যেন আপনার চলতে আরম্ভ করলো। বিনা আপনার বোনের বাড়িতে আপনার পাকা দুপুরের সময়তে একদম আপনার রৌদ্র সময়তে যেন চলতে আরম্ভ করলো। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার তিনি যেন আপনার এক কদম দুই কদম করে বাবা চলতে আরম্ভ করলো। যেতে যেতে আপনার উমরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার যেন তিনার বোনের বাড়িতে যেন পৌঁছে গেল। দরওয়াজার পাশে দাঁড়ালেন, ভিতর থেকে যেন আপনার একটা
একটা যেন গুনগুন গুনগুন করে যেন একটা আওয়াজ আসে, সেই আওয়াজ কোনো পৃথিবীর আওয়াজ নয়, ওই আওয়াজ হলো কোরআন মাজিদ তেলাওয়াত করার আওয়াজ। উমারে ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন আপনার জলদি করে আপনার দরওয়াজায় আওয়াজ দিল। দরওয়াজাতে আওয়াজ দেওয়ার পরে তিনার বোন এবং বোনাইকে যেন একজন যেন ব্যক্তি আসার পরে তারা নতুন মুসলমান হয়েছে, নতুন কালেমা পড়নেওয়ালা, তারা কালেমা পড়ে যেন আপনার মুসলমান হয়েছে, তারা যেন বাড়ির ভিতরে কোরআন তেলাওয়াত করে। উমারে ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেন আপনার আওয়াজ শোনার পরে তারা যেন আপনার কোরআনটাকে আপনার বন্ধ করে দিলেন। রাখার পরে আপনার জন্য তিনার বোন ফাতিমা যেন আপনার বিসমিল্লাহির রহমানির রহিম বলে দরওয়াজা খুললেন। একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন নবী আসিল গো সোনার মদিনায়। একটু আমার সঙ্গে সঙ্গে বলা, একজন নবী আসিল গো সোনার মদিনায়, যার প্রেমে খুশি হলেন, যার প্রেমে খুশি হলেন খুদেরা বানায়। একজন নবী আসিল গো সোনার মদিনায়, জোরে জোরে বলুন, একজন নবী আসিল গো। ও গো নবীর আগমনের তরে কাবা ঝুঁকে সাজদা করেন। যখন নবী মুস্তাফা এসেছিলেন পৃথিবীর জমিনে, আল্লাহর ঘরে কাবা বাইতুল্লাহ ঝুঁকে যেন আপনার সিজদায় পড়ে গিয়েছিল। এরই জন্য আপনার কবি সুন্দর করে লিখেছেন, ও গো যাহার আগমনের তরে কাবা ঝুঁকে সাজদা করেন, তিনি হলেন জিন্দা নবী, তিনি হলেন নূরের নবী শাহে মদিনা। একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন নবী আসিল গো নাই। ও গো নবীর আশিক আবু বকর ইন্তিকালের পরের খবর, জোরে বলুন সুবহানাল্লাহ। ও গো নবীর আশিক আবু বকর ইন্তিকালের পরের খবর। ও গো রওজা পাকের তালা খুলে চাবি লাগে না, একজন নবী আসিল গো সোনার মদিনা। এই দেখুন বাবজি আমার সোনার লালেরা, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন তিনার বোন আপনার বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনার ওই যখন আপনার দরওয়াজা খুললেন, উমর আপনার শোনার পর বলছে, এ কি তুমি পাঠ করলে রে বোন, বলো বলো। উমারে ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোনজরা বলে যে ভাইজান গো, তো এই যে দুপুরের সময়তে তোমার আসতে কষ্ট হয়নি, অসুবিধা হয়নি? আল্লাহর পয়গম্বর নবী করিম সাল্লাল্লাহু তাআলা হযরত আলী, এই দেখেন আপনার আল্লাহর ঘর, খোদার ঘর মসজিদে আপনার 1000 টাকা দান করেছে আল্লাহ, তার দানকে যেন কবুল করে। সকলে একবার জোরে সোরে একবার নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। হযরত আলী 1000 টাকা দাতা, নারে তাকবীর, নারে রিসালাত। যিনারা দিবেন এভাবে দিতে থাকেন তাইলে হবে। আর আপনাদেরকে অনুরোধ করে বলি, আর বাইরে বসে না থেকে কিছুক্ষণের ভিতরেই কয়েক মিনিটের ভিতরে মাওলানা হেলালউদ্দিন রিজভী সাহেব তিনি এসে উপস্থিত হয়ে যাবেন। ফাঁকা ময়দান যদি থাকে তাহলে খেলোয়াড়কে খেলতে ভালো লাগবে? লাগবে? লাগবে না। তো আল্লাহর পয়গম্বর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দোয়া কেমন করে কবুল হচ্ছে একটা বলি, বাস কয়েকটা কথা। আস্তে আস্তে হুজুর যতক্ষণ আসতে দেরি লাগবে ততক্ষণ শোনাই আপনাদেরকে। জিজ্ঞাসা আপনার উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার জিজ্ঞাসা করলেন, জিজ্ঞাসা ওগো ভাই তোমার কি আসতে কষ্ট হয়নি, তোমার তাকলিফ হয়নি? ভাই কতটা ভাইকে বোনে মোহাব্বত করে, এই করি না আপনারা?
মা বোনেরা করে না করে না? দেখবেন ভাই যদি আপনার কোনো বোনের বাড়ি যায়, কোন খাবারটা খাওয়াবে আর কোনটা বাকি রাখবে, মা আপনার তাল পায় না, পায় বোনে যে ভাইকে আজকে ভালো জিনিসটা খাওয়ায়, খুব খুশি হয়, আনন্দ হয় না? যিনাদের বোন আছে বোনের বাড়ি যাবেন ভাই। এই দেখুন ব্রাদার ইসলাম, হযরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার জিজ্ঞাসা করলো, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন আপনার বলছে, ওটা আগে তুই বাদ দে, আমি কেমন আছি, কি আছি আর কি খেয়েছি ওটা তোকে জিজ্ঞাসা করতে হবে না। তুই নাকি আমি শুনলাম আমাদের বাপ দাদা ধর্ম ছেড়ে তুই যে কি আপনার মুসলমান হয়ে গিয়েছিস। আল্লাহর পয়গম্বর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কালেমা পড়ে মুসলমান হয়েছিস। তুই নাকি লাত উজ্জা খবরের পূজা আপনার মূর্তি পূজা করবি না, তাকে যেন আপনার ছেড়ে মূর্তি পূজা বাদ দিয়ে তুই নাকি মুসলমান হয়েছিস। উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন আপনার যেন ফাতিমা যেন ভয় করলেন না, বেয়ার করলেন না, বলে আল্লাহ আল্লাহু আকবার কাবীরা, মিথ্যা কথা বলা হলো মহাপাপ। আমি যেটা তুমি শুনেছো ওই নবীর কালেমা পড়ে, ওই মধুমাখা কালেমা পড়ে আমিও যেন মুসলমান হয়েছি। আমি এবং তোমার যে বোনাই বোন রয়েছে দুজনেই যেন আমরা কালেমা পড়ে মুসলমান হয়েছে। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওরে ফাতিমা, তুমি ওই কালেমা ছেড়ে দাও, কালেমা ছেড়ে দাও, কালেমা ভুলে যাও। কারণ ওই কালেমা তুমি ছেড়ে দাও, কালেমা ছেড়ে দাও। কারণ তুমি একবার লক্ষ্য করে একবার পেছনের দিকে খেয়াল করো, কারণ দিকে আমাদের বাপ মা যে ধর্মের ভিতরে ছিল, আমাদের দাদা দাদি পূর্বপুরুষ যে ধর্মতে ছিল, লাত উজ্জা খবরের পূজা করতো, সেই ধর্মতে এসো। উমরের বোন আপনার কোন রকমের কালেমা ছাড়ে না। যে কালেমা আমি একবার পড়েছি ওই মধুমাখা কালেমা আমরা ভুলবো না। এমনি করে আপনার তারা নতুন মুসলমান হয়েছে, কিন্তু আপনার কালেমা ছাড়ে না। নবীর সঙ্গে কতটা মহাব্বত করেছে, যে নবীকে একবার ভালোবেসেছে সেই নবীকে জীবনে ভুলবে না। আল্লাহর পয়গম্বর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের যে আপনার সাহাবী আপনার বলা হয়েছে আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ওরে বোনাই তুমিও কালেমা ভুলে যাও, কালেমা ভুলে যাও, ওই কালেমাকে ছেড়ে দাও, কালেমাকে ছেড়ে দাও। ওই কালেমা ছেড়ে যেন তুমি মুসলমান আপনারা ওই লাত উজ্জা আবার পুরনায় যে ধর্ম ছিল সেই ধর্মতে যেন ফিরে এসো। তারা আপনার দুজনে কেউ যেন কালেমা ছেড়ে না, কালেমা ছেড়ে না। তারা যেন বলেছে কি জান থাকতে আমাদের যতক্ষণ পর্যন্ত আমাদের দেহে জান থাকবে ততক্ষণ পর্যন্ত কালেমা ভুলবো না, কালেমা ভুলবি না। এই যে তুই আমার হাতে তলোয়ারি দেখছিস, দেখতে পাচ্ছিস? বলছে হ্যাঁ ভাই তলোয়ারি দেখতে পাচ্ছি। এই তলোয়ারি দেখে তুমি যতই ভয় দেখাও, ডর করাও, তুমি আমাকে মরণের ভয় দেখিও না, মৌতের ভয় দেখিও না। কারণ আমি নবী মুস্তাফার হাতে হাত দিয়ে আমার জানকে যেন কুরবান করে দিয়েছি। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন আপনার রাগান্বিত অবস্থায় কালেমা ছাড়ে না, কালেমা ছাড়ে না। তিনার বোনকে যেন আপনার বোনাইকে যেন ধাক্কা মেরেছে। তিনার বোন ফাতিমা যেন আসার পরে বলে, ভাই রে তুমি আমার সম্মুখে আমার স্বামীকে মারবে না, আমার স্বামীকে আঘাত দিবে না, আমার স্বামীকে কষ্ট দিবে না, কষ্ট দিবে না, আমার স্বামীকে তুমি আঘাত দিবে না, মারবে না। আগে যদি মারতে হয় তুমি আমাকে মারো, আমাকে মারো, আমাকে আঘাত করো, আমাকে মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দাও, তবু আমার স্বামীকে তুমি মারবে না। স্বামীকে কত মহব্বত করেন, যদি মারতে হয় তা আগে আমাকে মারো, আমাকে মারো, আগে আমাকে হত্যা করো, তবে তারপরে আমার স্বামীকে মারবে, তবে আমরা কালেমা ছাড়বো না, তোমার মারের ভয় করি না আমরা। এই গ্রামের মানুষেরা স্বামীকে ভালোবাসে, চাচা ভালোবাসে। দেখুন কেমন মোহাব্বত আল্লাহর নবী শিখিয়েছেন যে তোমরা তোমাদের জান্নাত হলো স্বামীর পায়ের তলায়। মা বোনেদেরকে ভালোবাসা তো দূরের কথা, এখনকার এই বড় মোবাইলে সব আপনার শেষ করে দিয়েছে, করেনি বাবজি? হ্যালো গেল, চলে গেল। কিন্তু আপনার লক্ষ্য করবেন যে আপনারা যে স্বামীকে মহব্বত করুন, কারণ আল্লাহর নবী বলেছেন যে তোমরা স্বামীর পায়ের তলাতে তোমাদের জান্নাত। যে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনাকে বলছে যে ভাই আমাকে মারো, তারপর আমার স্বামীকে মারবে। উমার বলে যে কালেমা ভুলে যাও, কালেমা ছেড়ে দাও, কোনো তোমার উপরে রাগান্বিত নয়, তুমি হলে আমার মায়ের পেটের বোন, তোমার সঙ্গে কোনো তো দুশ্মনী নয়, তুমি কালেমা ছেড়ে দাও। এই আসুন বিরাদার, উমার ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন আপনার বলছে কালেমা ভুলে যাও, কালেমা ভুলে যাও, কিন্তু আপনার তিনার বোন যেন কালেমা ভুলে না, কালেমা ভুলে না। তিনি যেন বলে যে কি আমরা ওই নবীর কালেমা ভুলবো না। উমার কিন্তু আপনার রাগান্বিত হওয়ার পরে তিনার বোন ফাতিমাকে যেন আপনার জন্য আঘাত করতে আরম্ভ করলো, মারতে আরম্ভ করলো, মারতে 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 আপনার তিনার শরীর যেন আপনার পুরো রক্ত লালে লাল হয়ে গেল। আল্লাহর পয়গম্বর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের যেন আপনার কালেমা পড়ার জন্য তিনাদেরকে আপনার এত কষ্ট করতে হলো, এত আঘাত করতে হলো। উমারে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন আপনার বোন বলে জিগে যত মারবে মারো, আমাকে মারো। এমনি করে আপনার উমার যেন ওই তলোয়ারের বাড়ি যেন আপনার উল্টা পিঠের বাড়ি মারতে মারতে যেন আপনার সে জমিনে যেন আপনার মার খেতে খেতে জমিনে বেহুশে পড়ে গেল। আল্লাহু আকবার কাবীরা। দেখুন বিরাদার ইসলাম, উমার যেন আপনার বোনের দিকে যেন আপনার চেয়ে থাকে আপনার দিকে, আমরা একই রক্তের বোন, ভাই বোন আপনার। আর যে কালেমার জন্য যে মারতে আরম্ভ করেছে, এই কালেমার জন্য যে আমাকে আঘাত করতে আরম্ভ করেছে আল্লাহ, এমনি করে আপনার তিনার বোনকে জেগে আপনার চেয়ে থাকে আপনার দেখিতে আরম্ভ করলো। উমার বোনকে বারবার যেন আপনার ডাক দেয়, রে বোন জেগে ওঠো, রে ওঠো ওঠো, আল্লাহর হুকুমে উঠে যাও, উঠে যাও। এমনি করে উমার যেন আপনার তিনার বোনের কপালে তিনার মুখে আপনার যখন পানি দিয়েছে, আল্লাহু আকবার বলে যেন আপনার আবার দাঁড়িয়ে গেছে। উমারে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন আপনার বলে ভাই তুমি এখনো মারো 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 মারো, মারতে মারতে আমাকে শেষ করে দাও, তবে আমি ওই নবীজির কালেমা যেন ছাড়ব না। এমনি করে আপনার উমারে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন আপনার যেন তিনার বোনকে বলে, তিনার দিলে যেন আপনার রহম হয়ে গেল। দেখুন আপনার দিলের ভিতরে কেমন করে পরিবর্তন শুরু হয়ে গেল। ঠিক বলে আল্লাহ গো, এই যে আমার এমন কালেমা পড়েছে, কি এমন মধু মাখা কালেমা পড়েছে, ঠিক সেই নবীকে আপনার ভুলে নাই। তখন আপনার উমার বলছে তোদের বাড়িতে আসার পূর্বে কেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে দরওয়াজায় যেন একটা গুনগুন গুনগুন করে যেন আওয়াজ পেলাম। সে আওয়াজ বড়ই মধুর লাগে শুনতে, সে আওয়াজ যেন বড়ই মিষ্টি লাগে। ওই জিনিসটা যেন একটু দেখাবি। বলে ভাই উমার গো, যে আওয়াজ তুমি পেয়েছো ওই আওয়াজ কোন দুনিয়ার কিতাব নয়, ওই দুনিয়ার কিতাব নয়, ওটা হলো আমার আল্লাহর বাণী, আল্লাহর বাণী কোরআনুল কারীম। উমার বলে যে উমার একটু কোরআন, উমার বলে তিনার বোনকে, ওরে বোন ফাতেমা ওই কোরআনকে একটু দেখাও, রে বোন দেখাও দেখাও, ওই কোরআনকে একটু দেখাও। উমারের বোন যেন আপনার কেমন কথা বললো দেখো। ঠিক বলে ভাই তুমি এখন বেধর্মী আছো, নাপাক রয়েছো, তুমি জলদি করে বাড়ি যাও, যাওয়ার পরে যেন ওযু গোসল করে তুমি যেন কালে ওযু গোসল করে পাক পবিত্র হয়েছো। দেখুন বেরাদার ইসলাম, উমারের বোন বলছে ভাই তুমি যে এখনো নাপাক রয়েছো, বেধর্মী রয়েছো, যাও তুমি আগে ওযু গোসল করে এসো, পবিত্রতা অর্জন করে এসো, তারপর কোরআন মাজিদ পড়বে। কিন্তু এখন আপনার অনেক মানুষ আছে যে বিনা ওযুতে আপনার কোরআন পড়া যাবে এই বলছে। আপনার কিছু বাংলাদেশের আপনার তার কাটা মৌলবি বের হয়েছে বাবজি আমার সোনার লালেরা, বিনা ওযুতে দূরের কথা মায়েদের মাসিক অবস্থা তো বলছে ওই অবস্থা তো কোরআনকে পড়তে পাবে। জোরে বলি নাউজুবিল্লাহ। কত জাহেল মরবি, পাকে আপনার এই বড় করে ফাঁক করে দিয়েছিল, এই শয়তান ওদিক দিয়ে পাশে বার পায়ে পা লাগাইছে, আপনার পায়ে তল দিতে সবই পায়ে শয়তান চলে যাবে নাকি? হ্যাঁ, তাহলে ওই মৌলবীর পালকটা কেমন করে পড়লে ওটা দেখবো না। কিন্তু আল্লাহর কোরআন বলেছেন যে তোমরা যখন কোরআন তেলাওয়াত করবে, কোরআন পড়বে, কেমন করে পড়বে? তোমরা পবিত্রতা পেহলে অর্জন করো, পবিত্রতা অর্জন করো, পাক হও, পবিত্রতা হও, তারপর তোমরা আল্লাহর কোরআনকে পড়বে। কিন্তু ওমরে ফারুক আর দেরি করলেন না, জলদি করে চলে গেলেন ওযু গোসল সারার পরে। আল্লাহু আকবার কবিরা। ওযু গোসল সারার পরে তিনার বোন আপনার
বলছি কি বোন আমি তো পবিত্রতা হয়ে আসলাম, গোসল করে আসলাম, একটু কোরআনটা দেখাও। এই দেখুন বেরাদার ইসলাম, হযরত ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার যেন তিনি যেন আপনার দেরি করলেন না, আপনার জলদি করে আপনার যেন চলতে আরম্ভ করলো। ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে যে বন্ধু যে তুমি সূরা যেন তুমি যেটা তেলাওয়াত করছিলে, যেটা পড়তেছিলে, ওটা আমাকে যেন একটু দেখাও। আপনার যেন সূরা যেন তোহা যেন আপনার তিনার বোন ফাতিমা তারা যেন নতুন মুসলমান হওয়ার পরে কোরআন তেলাওয়াত করছিল। আর আজকে আমরা মুসলমান বলতে আপনার লজ্জা লাগে যে চুল দাড়ি গোফসাবে পেকে গেল, কিন্তু আমরা আরবি জানি না। জানি কখন আপনারা চিন্তা ভাবনা করছেন কখন মাওলানা হেলালুদ্দিন সাহেব আসবে আর আমিও কখন আসবো। ভালো আছেন? তো যাক, আমি আর বক্তব্য আপনার আগে বাড়াবো না, কারণ যে আল্লাহর পয়গম্বর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছে উমর ফারুক আজম কে যে নিয়ে যাবে কালেমার জন্য, ওই তিনার বোন বলছে যে কি বোন ভাই দেখো এই যে কোরআন, এই দেখুন বেরাদার ইসলাম, আল্লাহর পয়গম্বর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ওই দিকে দোয়া করলেন, বলে রব্বুল আলামিন মাওলা যেন তুমি উমরকে না বলে আবু জাহেলকে তুমি কবুল করে নাও। আল্লাহর পয়গম্বর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি যেন বলল যে কি হুজুর ওগো রব্বুল আলামিন মাওলা তুমি যেন উমরকে না আবু জাহেলকে কবুল করে নাও। তিনার বোনকে বলছে যেন তিনার বোন ফাতিমাকে বলছে কোরআন দেখার পরে কোরআন তেলাওয়াত শোনার পরে যেন বলছে বোন রে বোন আর আমাকে দেরি করিও না, আমি বাড়ি থেকে যেন আপনার বের হয়েছিলাম 40 নম্বরের মুসলমান কাউকে হতে দেব না বলে আমি ওই 40 নম্বরের মুসলমান নিজেই হতে চাই। এটা জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার দেরি করলেন না, তিনার বোনকে নিয়ে যেন আপনার চলতে আরম্ভ করলেন। আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে নিয়ে গেলেন। আল্লাহর নবী নূর নবী হাবিবুল্লাহ যেন একটা বাড়িতে যেন আপনার বসে রয়ে যেন ওই মুসলমান কেমন করে কালেমার দাওয়াত দেওয়া যাবে, কারণ শুরু ইসলাম তখন আল্লাহর নবী চুপাইত ভাবে যেন বাড়ি বাড়িতে আপনার দাওয়াত দিতেন না। যাওয়ার পরে আল্লাহর নবী কালেমার দাওয়াত দিতেন। দেখতে পেলেন যে কি উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন তিনি যেন আপনার এক কদম দুই কদম করে যেন আল্লাহর নবী নূর নবী হাবিবুল্লাহর সঙ্গে যেন আপনার দেখতে পেলেন। উমর ইবনে ফারুক আপনার জন্য আসলেন। আল্লাহর নবী চাচা ওই জায়গাতে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার তিনি যেন আপনার উপস্থিত রয়েছেন। বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে যেন উমর যেন হাতে তলোয়ার নিয়ে আসে গো ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলে ও চাচা আপনি ভয় করিয়েন না, উমর যদি আপনার কালেমা পড়ার জন্য উমরের নিয়ত যদি ভালো হয় তাহলে পারে তাকে কিছু বলবে না। আল্লাহর নবী যেন আপনার বাড়ি থেকে বের হলেন, উমর নবীর দিকে আসেন, নবী উমরের দিকে যেন আপনারা গিয়ে যায়। আর যাওয়ার পর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আর আমি যেন আপনার বেধর্মী থাকতে চাই না, আমি যেন অমুসলিম আর থাকতে চাই না, আমি আপনার মধু মাখা কালেমা পড়ে যেন মুসলমান হতে চাই। ওইদিকে আমার নবী বলে উমর রে এসো 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 উমর আর কতদিন বেধর্মী থাকবে রে উমর, কতদিন তুমি ইসলামের বাইরে থাকবে, এসো উমর তুমি এসো। আসার পরে যেন আমার হাতে হাত দিয়ে ইমানি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। এমনি করে আপনার উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন আপনার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে আপনার হাতে হাত দিয়ে দিলেন। আল্লাহর নবী বলল চলো উমর পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। উমর যেন আপনার আমার নবী মুস্তাফার হাতে হাত দিয়ে যেন আপনার কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহুম্মা সাল্লি আলা
নাকি বলেন তো, আমি একটা নাটক বলি। মোহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জাবা से निकालो पाक नामे আর কতদিন সাদের ঘুমে ঘুমাবি রে মন, আর কতদিন সাদের ঘুমে ঘুমাবি রে মন, তোর ঘুমে ঘুমে জীবন গেল, ঘুমে ঘুমে জীবন গেল ধনী নাচতন, আর কতদিন সাদের ঘুমে ঘুমাবি রে মন, আসনি যেদিন খালি হাতে বল সেদিন কে ছিল সাথে? কেউ সাথে ছিল নাকি? মায়ের গর্ভে থেকে যখন এসেছিলাম আপনি আমি যেন খালি হাতে এসেছিলাম, এরই জন্য কবি সুন্দর করে লিখেছেন, আসলি যেদিন খালি হাতে বল সেদিন কে ছিল সাথে? ভুলে আছো দিনে রাতে, ভুলে আছো দিনে রাতে, কখন আসবে রে মরণ, আর কতদিন সাদের ঘুমে ঘুমাবি রে মন, মরার আগে মরল যারা, ঘুম হইতে জাগিল তারা। জোরে বলুন সুবহানাল্লাহ। ও গো মরার আগে মরল যারা, ঘুম হইতে জাগিল তারা, এদেরকে বলিও না মরা, এদেরকে বলিও না মরা, ইহা কুরআনের বচন, আর কতদিন সাদের ঘুমে ঘুমাবি রে মন। যাই হোক।